রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ ৫৭। এখানে দেখবো প্রহস্ত যুদ্ধে যাত্রা করবে। তো রাবণ সংবাদ শ্রবণ করলো। এবার কিন্তু মুখটা শুকিয়ে গেছে, একটা একটা করে সব মরতে শুরু করেছে, কিন্তু চিন্তিত। এবার পরামর্শ করছে সচিবদের সঙ্গে, নিজ সৈন্য নিরীক্ষণ করছে, লঙ্কানগরে দেখছে। এবার কিন্তু সব দেখা দেখি শুরু করেছে, মানে অর্ধেক তো শেষ হয়ে গেছে। এবার বলছে, প্রহস্তকে বলছে, হ্যাঁ শত্রুরা তো চারিদিক থেকে এখন আক্রমণ করছে, আমাদেরকে নিপীড়ন করছে, কষ্ট দিচ্ছে। তো বলছে যুদ্ধ করতে 4 জন সামর্থ্য আছে এখন এই যুদ্ধটাকে থামাতে। কে কে? 5 জন। আমি, কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ। যাই হোক, তো যুদ্ধে 4 জন সমর্থ কে কে? আমি, কুম্ভকর্ণ, ইন্দ্রজিৎ, প্রহস্ত বা নিকুম্ভ। তো প্রহস্তকে বলছে যে তুমি এখন এই যুদ্ধে যাও, শেষ ভরসা। এক কাজ করো, যেখানে সকল বানরেরা আছে, তুমি তো চিৎকার করলে সমস্ত বানরেরা পালিয়ে যাবে, কারণ তোমার গর্জন এই বানরদের পক্ষে সহ্য করা সহজ হবে না। তো প্রহস্ত তখন বক্তব্য মন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছি। তো প্রহস্ত কিন্তু এখনো বোঝাবার চেষ্টা করছে যে সীতা দেবীকে আপনি প্রত্যাপন করেন। আপনি বললে আপনি যেহেতু বললে আমি কিন্তু যুদ্ধ করতে যাব, আপনার জন্য আমি জীবন দিব, কিন্তু ভালো কি হয়? ভালো এখনো সীতাকে ফেরত দেওয়া। আমি জানি যে আমি যখনই যাব সমস্ত বানর পলায়ন করবে, রাম বশীভূত হবে। এই করে সে প্রহস্ত তখন যুদ্ধে যাচ্ছে বিরাট সৈন্যবাহিনী নিয়ে, মানে অনেক সেনাপতি তো রাবণের, বিরাট সৈন্যবাহিনী নিয়ে। প্রথমে তিনি কি করলেন? অগ্নিতে আহুতি প্রদান করলেন, রাক্ষসদেরকে বয়স্ক রাক্ষসদেরকে ব্রাহ্মণদেরকে প্রণাম করলেন, মন্ত্রপুত একটা মালা ধারণ করলেন, এই সব করলেন। সঙ্গে দ্রুতগতি রথ নিলেন, ভয়ানক অস্ত্র বাদ্যযন্ত্র সমেত। তারপর শঙ্খধ্বনি বাজাচ্ছে, সঙ্গে 4 জন সচিব আছে, খুব সলিড। কি নাম? নারান্তর, কুম্ভহনু, মহানাদ, সমুন্নত। এই 4 জনকে সঙ্গে নিয়ে পূর্ব দ্বার থেকে সে তখন বেরিয়ে গেল। এখন দেখে মনে হচ্ছে না যমরাজের মতো বেরাচ্ছে, সকল প্রাণীদেরকে ভয় করতে করতে। আর যখনই বেরাচ্ছে ওই একটাই অশুভ সংকেত। কি অশুভ সংকেত? শ্রীগালদের চিৎকার হবে, বিদ্যুৎ পড়বে, উল্কাপাত হবে, মেঘের মধ্যে রক্ত বমন হবে, প্রবল ভাবে বায়ু চলবে। এমনকি এখানে তো ওই সারথীর যেটা চাবুক ঘোড়াতে মারছিল, ওটাও কিন্তু হাত থেকে বারে বারে পড়ে যাচ্ছে। শকুনের অমঙ্গল সূচক ধ্বনি করছে, চিৎকার করছে। তো প্রহস্ত যে শোভা ছিল, যুদ্ধে যাওয়ার আগে যেটা আমাদের যে গ্লেজ দেখা যাচ্ছিল, সেটা কিন্তু আস্তে আস্তে বিনষ্ট হয়ে গেল। এরপর সে বানর সেনাদের সম্মুখে আসে। যখনই আসে বানররা চিৎকার শুরু করে দেয়, আর হাতে কিন্তু সবাই একটা করে পাথর নিয়ে নিয়েছে, বড় বড়, নিয়ে গর্জন করছে, হুঙ্কার করছে, আবার ডাকছে আয় তাড়াতাড়ি আয় যুদ্ধ করতে। তো প্রহস্ত তখন কি করলো? যুদ্ধের ক্ষেত্রে প্রবেশ করে গেল। আর প্রথমে দিকে যাচ্ছে যে সুগ্রীব কোথায় আছে, ওই দিকে সে আগেই রথ নিয়ে ছুটতে শুরু করলো। এখানে দুটো প্রশ্ন আছে, প্রশ্নগুলো ইম্পর্টেন্ট। রাবণের সেনাপতিকে প্রহস্ত, এটা মনে রাখবি, এটা প্রশ্ন কিন্তু, এটা একটা দুটো তো জিনিস মনে রাখতে হবে, 4-5টা রাক্ষসের নাম তো মনে রাখতে হবে না। আর দৈত্যদের গুরুকে শুক্রাচার্য। এটা স্টোরি যদি ওই ভালো করে জীবনটাকে সাধন ভজন করিস, তাহলে এগুলো সব আলোচনা করবো। আমরা শুরুই হয়েছে তোদের ভক্তি জীবন। যাই হোক, রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 58। তো প্রহস্তকে দেখে এবার শ্রীরাম একটু হেসে হেসে জিজ্ঞেস করছে বিভীষণকে, আরে এটা কে? এত বিরাট বিরাট পৌরুষ, বিরাট শক্তিশালী, কে এটা? আমাকে বলেন, এর শক্তি কত? তখন বিভীষণ এর সম্বন্ধে বলছে যে এটা হলো প্রহস্ত, বানর রাবণের সেনাপতি। রাবণের 1/3 সৈন্য এর সঙ্গে থাকে সবসময়, শূরবীর, বিশাল বড় যোদ্ধা। তো প্রহস্তকে দেখে বানর সৈনিকরা তখন গর্জন করতে শুরু করেছে। আর প্রহস্ত তখন সৈনিকদের সাথে, মানে বানর
প্রহস্ত যে সৈনিক রাক্ষস তাদের সাথে এখন বানরদের তখন বিরাট যুদ্ধ শুরু হয়ে গেল। হ্যাঁ, তার যে সচিবরা তারা তখন বানরদেরকে বধ করতে শুরু করে, একে অপরকে হত্যা করতে শুরু করছে। সৈন্যরা হাত পা কাটতে শুরু করেছে উভয় পক্ষে। বানরেরা পাথর তুলে মারছে। হ্যাঁ, আর রাক্ষসদের তো কি কি অস্ত্র আছে? খড়গ, শক্তি, ষষ্ঠী, শূল, বাণ, মুসল, গদা, এই সমস্ত অস্ত্র নিয়ে যুদ্ধ শুরু হয়ে গেছে, হাত পা কেটে যাচ্ছে। তো আমি এখনই বললাম না, প্রহস্তের সঙ্গে 4 জন সচিব গেছিল। নারায়ণদের সঙ্গে দ্বিবিধ বানর যুদ্ধ করতে শুরু করলো। সমুন্নতের সঙ্গে দুর্মুখ বানর যুদ্ধ করতে শুরু করলো। মহানাথের সঙ্গে জাম্বুবান শুরু করলো। কুম্ভহনুর সঙ্গে তার যুদ্ধ শুরু করলো। এবং এই 4 জন সচিবকে তারা তখন হত্যা করে দিতে শুরু করেছে। এদিকে প্রহস্ত কিন্তু বানর সেনাদের মারছে, একদম মারতে মারতে মৃতদেহের স্তূপ করে দিয়েছে, রক্তের বন্যা, মাটি একদম কাদা কাদা হয়ে গেছে। হ্যাঁ, তো প্রথমে এবার নীল চলে আসলো। নীল এসে প্রথমে এই রাক্ষসদেরকে বধ করতে শুরু করে। আর এটা মানে প্রহস্ত ওইদিকে, ও যখন রাক্ষস মারছে, প্রহস্ত তখন বানরকে মারতে শুরু করেছে। প্রহস্ত তখন বাণ নিক্ষেপ করছে এবং ব্যাস বিশাল যুদ্ধ শুরু হয়ে গেল। এদিক থেকে তীর মারছে আর ওদিক থেকে বৃক্ষ মারছে, শুরু হয়ে গেল। তো প্রথমে কি করলো? প্রথমে রথের যে ঘোড়া এটাকে হত্যা করলো, ধনুক ভেঙে দিল মুসল দিয়ে। হ্যাঁ, এদিকে নীলকে মেরেছে, নীলের ললাট থেকে রক্তধারা পড়ছে। এরপর কি করলো? নীল বিশাল পর্বত পাহাড় দিয়ে পাথর দিয়ে প্রহস্তের মাথায় মেরে খন্ড খন্ড করে দিল, একদম রক্ত বরণ হলো এবং প্রহস্তের তখন কি হলো? মৃত্যু হয়ে গেল। আর যেই তার মৃত্যু হয়েছে, সেনাপতি মারা গেছে, সঙ্গে সঙ্গে সমস্ত রাক্ষস সেনারা সেখান থেকে তখন পালাতে শুরু করেছে। সবাই শোকগ্রস্ত, নিরাশ, সকলে নীলকে তখন অভিনন্দন জানাচ্ছে, প্রশংসা করছে। বিরাট কাজ তো, প্রহস্ত তো এখনই বললাম বিরাট সৈন্য থাকে, কিন্তু নীল কিন্তু তাকে কি করলো? হত্যা করলো। তারা বেশি জন থাকলো না নাকি? কে কে থাকলো? রাবণ, ইন্দ্রজিৎ, কুম্ভকর্ণ। আচ্ছা, বেশি আর নাই। ঠিক, রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 59 আর 60 হবে আজকে, 59। তো রাবণ এবার যুদ্ধক্ষেত্রে নিজেই কিন্তু আসবে। প্রহস্ত যখন মৃত্যু সংবাদ শুনলো, রাবণের ক্রোধ হলো। হ্যাঁ, দেখলো রাক্ষস সেনা পালিয়ে গেছে, শোকও হচ্ছে। তো বলছে, এই বানর সেনাকে যে ছোট মনে করেছিলাম সেটা কিন্তু বিরাট ভুল হয়ে গেছে। এবার হচ্ছে তাহলে আমাকে নিজেকে এখন যুদ্ধ করতে হবে, কারণ শত্রুদের যে সেনা সেটা কিন্তু খুব শক্তিশালী। হ্যাঁ, তখন সে চিন্তা করলো যে আমাকে এখন ধ্বংস করতে হবে, করে সে তখন রথে আরোহণ করলো। রথে আরোহণ করে যুদ্ধের জন্য যাত্রা করলো। অবশ্য যুদ্ধ যখন যাত্রা করে তখন শঙ্খ বাজাচ্ছে, ভেরি বাজাচ্ছে, পণব বাজছে, মানে বেশ বাজি টাজি যায় আগেকার দিনে যুদ্ধ করতে। তো সঙ্গে মুখ্য রাক্ষসরা যাচ্ছে। তো রাবণের সঙ্গে সৈন্য দেখে শ্রীরাম বিভীষণকে বলছে, এই সৈন্য কার? এটা বিরাট, অপরাজেয়, বিরাট। প্রশংসা করছে রাম যে বিশাল সৈন্য। তো তখন বিভীষণ কি করলো? একে একে সবার পরিচয় দিচ্ছে, মানে কে কে বাকি আছে দেখে নে। অকম্পন বাকি আছে, ইন্দ্রজিৎ আছে, ওর মধ্যে আছে, সবাইকে নিয়ে আসছে। অতিকায় আছে, মহোদর আছে, পিশাচ আছে, ত্রিশিরা আছে, নিকুম্ভ আছে, কুম্ভ আছে, নারায়ণতক আছে। আজ সবার সামনে রাবণ, আর পিছনে এতগুলো সবাইকে নিয়ে এবার চলে এসছে যুদ্ধ করতে, ভয়ানক, একেবারে যমরাজের মতো। তো সুগ্রীব এবার সবার আগে চলে আসলো, এসে রাবণকে বাধা দিচ্ছে, পাথর নিক্ষেপ করছে। ওদিক থেকে রাবণও তীর মারছে। হ্যাঁ, রাবণ তীর মারছে আর সব মানে পাথর মারছে, সেগুলোকে রাবণ তীর দিয়ে কি করছে? খন্ড খন্ড করে দিচ্ছে। নিয়ে শক্তি অস্ত্র দিয়ে আঘাত করছে সুগ্রীবকে, আর সুগ্রীবের শক্তি অস্ত্র দিয়ে সুগ্রীব কিন্তু অজ্ঞান হয়ে গেছে। বানররা তখন আক্রমণ করেছে, কারণ সুগ্রীব অজ্ঞান, বানররা তখন রাবণকে আক্রমণ করেছে। এরপর রাবণ কি করেছে? রাবণ ওই সমস্ত বানরদেরকে বধ করতে শুরু করেছে। তখন বানরেরা চলে আসলো শ্রীরামের কাছে, যে আপনি এবার দেখেন। আর যে শ্রীরামের কাছে এসছে, লক্ষণ এবার বলছে, না না, এবার আমাকে দাও যুদ্ধ করতে, আমি যাই। লক্ষণ তো নামেনি যুদ্ধে সেরকম ভাবে। তো শ্রীরাম তখন লক্ষণ করছে, যাও, তুমি যাও, যুদ্ধ করতে যাও, কিন্তু সাবধানে থাকবো। তো লক্ষণ চলে গেছে, গিয়ে আগে দেখলো রাবণ আছে, সঙ্গে রাবণের সঙ্গে হনুমান যুদ্ধ করছে, কিন্তু মানে ওদিকে ফের থামিয়ে দিয়েছে, হনুমানজিকে রাবণকে থামিয়ে দিয়েছে।
তো এদিকে হনুমান জিজ্ঞেস করছে, পরিচয় জিজ্ঞেস করছে। হ্যাঁ, তো রাবণ হনুমানকে বলছে, তুমি কে? যে আমাকে ভুলে গেলে? তোমার অক্ষকে আমি মেরেছি, পুড়িয়ে আসলাম। হ্যাঁ, এই বাঘ যুদ্ধ শুরু হয়ে গেছে। ব্যাস, আগে তো বলছে তোমার এই করে আসলাম, তুমি দেখ, মানে ও তো চিনতে পারছে না কোনটাকে, সবই তো বানর একই রকম। নিয়ে অস্ত্র যুদ্ধ শুরু হয়ে গেল, হাতাহাতি শুরু করলো। আর হনুমানকে যে এক থাপ্পড় মেরেছে রাবণকে, আর রাবণ কিন্তু মাটিতে পড়ে গেছে। এই যে থাপ্পড় মেরেছে, সমস্ত মুনি ঋষিদের কিন্তু খুব আনন্দ। যদি যদি গলা কেটে দিত হনুমান অত আনন্দ পেত না। থাপ্পড় মারাতে কি হয়, মান সম্মান যায় কিন্তু। হ্যাঁ, বেশ, তখন তারা হনুমানের প্রশংসা করছে। আর রাবণও তখন রেগে গেছে। হনুমান তখন, রাবণ কি করেছে, হনুমানের বুকে ঘুষি মেরেছে। হ্যাঁ, ব্যাস, নিয়ে দিব্যাস্ত্র তখন সে প্রয়োগ করেছে। হ্যাঁ, তখন সে বানর সেনাপতি, এই যে নীল প্রহস্তকে মারলো না, এবার ওই জন্য রাগ ছিল তো নীলের উপর, তখন তাকে কি করেছে, দিব্যাস্ত্র অস্ত্র প্রয়োগ করেছে রাবণ তাকে, আর নীলকে আঘাত করেছে। নীলও লড়াই করছে, পর্বত ছুটছে, মান মারছে, বৃক্ষ নিক্ষেপ করছে, রাবণও তীর মারছে। নীল কখনো ছোট হয়ে যাচ্ছে, কখনো বড় হয়ে যাচ্ছে। হ্যাঁ, এটা সব নিয়ে নিয়ে রাবণ দিকে দিব্য অস্ত্র প্রয়োগ করছে, বুকে আঘাত মারছে। হনুমান তখন রাবণকে বলছে, ধিক্কার দিচ্ছে, যে তুমি তো আমার সঙ্গে যুদ্ধ করছিলে, তুমি হঠাৎ পালিয়ে তুমি নীলের কাছে গেছো, তুমি আমার সঙ্গে আগে আমার ঝামেলাটা মারো। মানে কথাও চলছে কিন্তু সেখানে। তো নীল এদিকে, রাবণ দাঁড়া, আগে একে মারি। নিয়ে নীলকে তখন এই দিব্যাস্ত্র মেরেছে, আর নীল তখন কি করেছে, মাটিতে পড়ে গেছে। কিন্তু মজার ব্যাপার হলো যে নীল যে পিতা ছিল অগ্নিদেব, তার কৃপায় কিন্তু নীল কিন্তু জীবিত থেকে গেল। কারণ এই নীলকে বধ করা কিন্তু সম্ভব না রাবণের পক্ষেও। এরপর রাবণ লক্ষণের দিকে চলে এসছে, হয়ে গেল, ওর সঙ্গে একটু যুদ্ধ করলো, এবার লক্ষণের কাছে চলে এসছে, মারতে তো পারছে না। এসেই বাঘ যুদ্ধ, আমার সাথে যুদ্ধ করো, তীর যুদ্ধ করো, মানে দুজনে তো তীর দেয়, এতক্ষণ তো পাথর দিয়ে হচ্ছে, এখন লক্ষণের কাছে তীর ধনুক আছে, রাবণের কাছে তীর ধনুক আছে, দুজনেই তখন একে অপরকে আঘাত করছে। এবার রাবণও দিব্যাস্ত্র মারছে, দিব্য অস্ত্র, আর লক্ষণও দিব্য অস্ত্র প্রয়োগ করছে। তো লক্ষণের বুকে ওই আঘাত লাগে, তখন লক্ষণ কি করে, ভূপতিত হয়ে গেছে, মাটিতে পড়ে গেছে। হ্যাঁ, রাবণকে আঘাত লাগে, ধনুক ভেঙে গেল। এবার মুষ্টিযুদ্ধ শুরু হয়ে গেল দুজনের মধ্যে। তো রাবণ পুরোনা যুদ্ধ করছে, হ্যাঁ, বোম্বা পর্যন্ত মহাশক্তি প্রয়োগ করছে, লক্ষণের বুকে আঘাত। আর লক্ষণ কি হয়েছে, এবার পুরোপুরি একদম অজ্ঞান হয়ে গেছে। তো লক্ষণ যখন অজ্ঞান হয়ে গেছে, রাবণ ভাবছে কি একে উঠিয়ে নিয়ে এখন চলে যাব, যা হবে দেখা যাবে। কিন্তু উঠাতে কিন্তু আর পারলো না। হ্যাঁ, মানে ওকে যে অজ্ঞান হয়ে আছে, ও যে এত ভারী, তোকে কিন্তু উঠাতে পারলো না। রাবণ ভূপতিত হয়ে গেছে। হ্যাঁ, তো হনুমান তখন কি করেছে, রাবণকে আঘাত করেছে। এদিকে হনুমান চলে এসছে, যে লক্ষণ আছে, হনুমান চলে এসছে। রাবণ তখন ওই রক্ত বমন করতে শুরু করেছে, রাবণকে এমন মেরেছে, রক্ত বমন হয়ে গেছে। হ্যাঁ, ও জ্ঞান হারিয়ে ফেলেছে, আর দেবতারও খুব আনন্দ। হ্যাঁ, এইভাবে তখন হনুমান কি করলো, লক্ষণকে কি করেছে, দুই হাতে তুলে শ্রীরামের কাছে নিয়ে, হনুমান কিন্তু পেরে গেল, লক্ষণকে উঠিয়ে শ্রীরামের কাছে চলে আসে। আর তখন আসে, তখন লক্ষণের কিন্তু জ্ঞান ফিরে, সুস্থ হলো। এবার যে সুস্থ হয়েছে, হ্যাঁ, আবার ওদিকে রাবণের কাছে যাব, বলছে আমি আবার যাব, আবার মারবো। তো তো শ্রীরাম তখন কি করলো, রাবণের কাছে, রাবণের কাছে গেল নিয়ে। এবার হনুমান বলছে, আপনি যাবেন, ওর সঙ্গে তো রথ আছে, এক কাজ করেন, আপনি আমার পিঠে করে যুদ্ধ করেন। তো হনুমান তখন, হনুমানের পিঠে রাবণ, শ্রীরাম বসে গেছে, বসে তখন যুদ্ধ শুরু হয়েছে রাবণের সঙ্গে। প্রথমে তো আগে যুদ্ধ হলো, যুদ্ধ হওয়ার আগে কি হবে, বাঘ যুদ্ধ। এ বলছে আমি তোমাকে আজকে ছাড়বো না, ও বলছে আমি তোমাকে ছাড়বো না। এরপর বাণ যুদ্ধ শুরু হলো। হ্যাঁ, দুজনের ধনুক নষ্ট হয়েছে, মাথায় মুকুট ছিল শ্রীরাম তো সেই মুকুটটাকে কি করলো, ফেলে দিল। আর বজ্র দিয়ে আঘাত, হ্যাঁ, রাবণের বুকে কিন্তু মেরেছে শ্রীরাম, মেরেছে, কিন্তু এখন ক্লান্ত হয়ে গেছে। ক্লান্ত হয়ে রাবণ কিন্তু আর যুদ্ধ করতে পারছে না। এবার কি বলছে রাবণকে, হ্যাঁ, তোমাকে ছেড়ে দিলাম, তুমি এখন চলে যাও, তুমি ভালো করে সুস্থ হয়ে আসো, তারপর যুদ্ধ করব। আমরা হলে কি করতাম, আগে মেরে দাও না, এখন আগে বিশ্রাম করো, রেস্ট নাও, মানে আগে অপমান করছে, আগে অপমান। তো যুদ্ধ করতে করতে যদি বলে যে যা তুই কালকে খেয়ে দিয়ে আয় ভালো করে, কেমন লাগবে? তো পরে অপমান হয়ে গেছে, তার দর্প নষ্ট হলো, হর্ষ নষ্ট হলো, পীড়িত হলো। এবার এই করে সে কিন্তু এবার লঙ্কাতে, এবার মন তো ছোট হয়ে গেছে, লঙ্কাতে প্রবেশ করেছে। আর যে এই সময় যারা ঊর্ধ্ব লোকবাসী,
তারা কিন্তু অত্যন্ত আনন্দিত হয়ে গেছে। রামায়ণ যুদ্ধকাণ্ড স্বর্গ 60। এখানে কুম্ভকর্ণের নিদ্রা ভঙ্গ হবে। যাক, এরকম অপমানিত হয়ে দর্পচূর্ণ হয়ে রাবণ তখন লঙ্কাপুরীতে প্রবেশ করে। ভীত হয়েছে, ভয়ও পেয়েছে, আঘাতও পেয়েছে, পীড়িত হয়েছে, রামের কাছে পরাস্ত হয়েছে। মনের তো ভাই খুব ব্যথা, কাতর হয়ে গেছে। রাক্ষসদেরকে বলছে যে মনে হচ্ছে যে আমি যে তপস্যা করেছিল আর এতদিন সব মনে হয় ব্যর্থ হয়ে গেল, লাস্টে মানুষের কাছে পরাস্ত হলাম। বলছে রামের দ্বারাই মনে হয় এখন আমার ধ্বংস হবে। ব্রহ্মাজিও আগে বলেছিল মানুষ থেকে ভয় পাবে, তখন ব্রহ্মাজি বর দিতে এসেছিল, আমি মানুষের কথা পাত্তাই দিইনি, মানুষের কাছে অভয় প্রার্থনা করিনি। আচ্ছা, রাজা অনরণ্য এই ইক্ষ্বাকু বংশীয় রামেরই বংশধর, তোরা হয়তো মনে নাই। তো একবার রাবণ গিয়ে অযোধ্যাতে গিয়ে খুব অত্যাচার করেছিল, হারিয়ে দিয়েছিল। তখন এই অনরণ্য বলেছিল যে আমি তো তোমার কাছে হেরে গেলাম, আমার বংশধর এসে তোমাকে হারাবে, মানে আমি হেরে গেলাম, আমার বংশধর এসে হারাবে। আর ওই দেববতী ছিল, ওকে ওই ওর সঙ্গে খারাপ কাজ করেছিল, দুষ্কর্ম করেছিল রাবণ একবার, সে অভিশাপ দিয়েছিল তো যে তোমার বধ হবে। তখন সব তো উপায় শেষ, আর তো দেখছে না। কুম্ভকর্ণ এখন একমাত্র উপায়, নিজেও হেরে গেল, ইন্দ্রজিৎ চেষ্টা করেছে, হয়নি। তো হচ্ছে কুম্ভকর্ণকে জাগাও। ও 9 মাস আগে ঘুমিয়েছে, কখনো 6 মাস ঘুমায়, কখনো 9 মাস ঘুমায়, কখনো 8 মাস ঘুমায়, কখনো 4 মাস ঘুমায়। ওই পারবে একমাত্র বিরোধীদের হত্যা করতে। ওই আমাকে বিজয় প্রদান করতে পারবে, তোমার দুঃখ নষ্ট করতে পারবে। অবশ্য যদি এখন আমাকে সাহায্য না করে তাহলে কবে করবে? তো যেমন এখন যদি পড়াশোনা না করিস কবে করবি? দাদু ঠাকুমা হয়ে যাবে তারপর, কবে হবে? তো রাক্ষসদের বলছে যাও কুম্ভকর্ণের নিকট যাও। তো সব রাক্ষস তখন কুম্ভকর্ণের গুহাতে প্রবেশ করলো, ঘুমিয়ে আছে, জাগাবার চেষ্টা করলো, ডাকাডাকি করলো, একটু হাত টাত দিল, এখন ঝাঁকাতে তো পারবে না, এত বিরাট। তো বলছে কি করি, জাগায় বিকল্প বুদ্ধি করলো। আগে নিয়ে আসলো রক্তপূর্ণ কলসি, ওর গন্ধে যদি ঘুম ভেঙে যায়। নানাবিধ মাংস, স্তূপ স্তূপ করে মাংস নিয়ে আসছে, এ তো ঘুম ভাঙছে না। তখন চন্দন কাঠের পোলে পোলে করে ঘষে ঘষে চন্দন বাটা নিয়ে আসছে, তাও হচ্ছে না। এদিকে রাক্ষসরা গর্জন করছে, কেউ শঙ্খ বাজাচ্ছে, কেউ ভেরি বাজাচ্ছে, ধূপ ধূপ জ্বালাচ্ছে, গন্ধ প্রদান করছে, বাট পারছে না, তাও ব্যর্থ। কি করে? তখন নিল, যাক তারা, যাক, তো ব্যর্থ হয়ে গেল। তো ব্যর্থ হয়ে এরা কি করবে, গলা দিয়ে মারতে শুরু করেছে, মুসল দিচ্ছে, বল্লম দিয়ে গুতাচ্ছে, মুষ্টাঘাত করছে। আবার কেউ কেউ মৃদঙ্গ বাজাচ্ছে জোরে জোরে, এখন 200-500 মৃদঙ্গ একসাথে বাজাচ্ছে, বনক ভেরি শঙ্খ বাজাচ্ছে, কিছুতেই হলো না। আবার কি চিন্তা করছে, কি করলো, ঘোড়া গাধা হাতিকে নিয়ে আসলো, শরীরের উপর উঠিয়ে দিচ্ছে। আচ্ছা, কাঁটাযুক্ত কাঠ দিয়ে এরকম করে মারছে, বড় বড় মুদগল দিয়ে অস্ত্র প্রহার করছে, তাও হচ্ছে না। ওই যে সাপের কারণে উঠেনি, 10,000 ভেরি বাজাচ্ছে, উঠছে না। কি করবে, আবার ব্যর্থ, চুল টানতে শুরু করেছে। আচ্ছা, কানে দাঁত দিয়ে কাটছে, কান কাটছে, কানের মধ্যে কি করেছে, 100 কলসি জল ভরে দিয়েছে, তাও উঠছে না। মানে কত বড় চিন্তা কর। আবার ওই শতগ্নি নামক একটা অস্ত্র দিয়ে আঘাত করছে, তাও উঠছে না। এবার কি করেছে, 1000 হাতিকে ধরে নিয়ে এসছে, হাতির উপর হাতিকে 1000 হাতিকে বুকের মধ্যে উঠিয়েছে, তারপর ঘুম টুম ভেঙেছে, এবার হাই তুলছে। আর ঘুম থেকে উঠলে তো খিদা পেয়ে যায়, ক্ষুধা তৃষ্ণা পেয়ে গেছে, খেতে শুরু করছে। পাশে যা ছিল মদ মাংস কলসি সুদ্ধা খেতে শুরু করেছে, মহিষ ছিল গরু ছিল সব রক্ত সুদ্ধা খেতে শুরু করেছে। এবার রাক্ষসদের দিকে চোখ পড়েছে এরকম করে, তো রাক্ষসদের দিকে যে চোখ পড়েছে রাক্ষসরা পালাতে শুরু করেছে, মানে ওরা ভাবছে বেলা আমাদেরকে খেলো। না কুম্ভকর্ণ সান্ত্বনা দিচ্ছে, না এরকম না, কি কারণে আমাকে উঠালা, রাজা ঠিক আছে তো, ভয়ের কারণ কি, আমাকে জাগালা কেন? সকলে তখন এই কুশল জিজ্ঞাসা করছে, ঠিকঠাক বলো কারণ কি। রাক্ষসরা তো ভয়ে তো ওখান থেকে পালাবার চিন্তা করছিল। যাই হোক, তখন ওই জুপাক্ষ তখন দাঁড়াচ্ছে, তখন বলছে
আমরা এখন মানুষের ভয়ে কাতর হয়ে আছি। দেবতারা না মানুষকে ভয় পাচ্ছে, বানরেরা ঘিরে ফেলেছে, অক্ষকে হত্যা করেছে। আমাদের জীবন এখন সংকটাপন্ন, আমরা খুব চিন্তিত। রাবণকে হারিয়ে দিয়েছে, ওকে দয়া করে মুক্তি দিয়েছে। হ্যাঁ, এই সব কথা শুনে কুম্ভকর্ণে কিন্তু ক্রোধ প্রকাশ, চোখ লাল করে দিয়েছে। হ্যাঁ, বলছে এক কাজ করবো, আমি তো এই রাম আর লক্ষণের রক্ত পান করব। তার আগে একটা কাজ করি, তার আগে আমি রাবণের সঙ্গে দেখা করি, সাক্ষাৎ করব। হ্যাঁ, প্রথমে দোষ গুণ বিচার করব। হ্যাঁ, বহাদুরকে বলছে, তারপর আমি যুদ্ধ করতে যাব। এই সব বলে সে তখন ওই রাবণের ভবনের দিকে গমন করছে। তো রাবণ যখন শুনলো ভাই আসছে, একটু হালকা নেশা করে আসছে, চিত্তজিত হয়েছে। তাকে বলছে 2000 ঘোড়া মদ নিয়ে আসার জন্য। ছোট ছোট একটাতে দুটাতে হয় না, 2000 ঘোড়া। একটু অল্প কাঁপতে কাঁপতে আগে খাওয়ালো। খেয়ে সে চিন্তা করছে এবার যুদ্ধক্ষেত্রে যাবে। ও তো যুদ্ধক্ষেত্রে লঙ্কাতে আছে, এত বড় ওখান থেকে দেখতে পাচ্ছে, দূর থেকে বানররা দেখে নিয়েছে। আর দেখে কিন্তু বানররা আগেই পালাতে শুরু করেছে। কুম্ভকর্ণ পর্বত সিংহের মতো উচ্চ, একদম মানে একেবারে এত উঁচু যে মানে সূর্যকে ঢেকে দিবে। এইভাবে এত বড়। তো প্রশ্ন হচ্ছে, এই যে বানরদের সুগ্রীবের সেনাপতি কে ছিল রে? বললাম সুগ্রীবের সেনাপতি নীল। এটা একটা প্রশ্ন আছে, এটা হলো 59 থেকে। আর 2 নম্বর প্রশ্ন হলো, এই 60 থেকে ইক্ষ্বাকু বংশজাত কোন রাজা রাবণকে অভিশাপ দিয়েছিল? অনরণ্য। এটা একটা মনে রাখতে হবে। আর এখানে আরেকটা প্রশ্ন আছে যে কুম্ভকর্ণ কত দিনের জন্য নিদ্রা যায়? 6 মাস, 7 মাস, 10 মাস, 8 মাস। কিন্তু পরবর্তীকালে ফের আমরা একটা অন্য উত্তর দেখবো, এটা এর পরের দিন আলোচনা হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ কি।